সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালোই আছে। ভবিষ্যতের কাছাকাছি সময়ে একজন আগেকার সৈনিককে একটা খুব নিরাপদ জেলে নিয়ে যাওয়া হচ্ছে। যখন নতুন বন্দীরা আসে তখন জেলের বড় কর্তা একটা হলোগ্রামের মতো জিনিস দিয়ে তাদের স্বাগত জানায় আর বলে তোমাদের সমাজের কোনো দরকার নেই, তাই তোমরা চিরকাল এখানেই থাকবে। পরে সেই সৈনিককে ডাকা হয় বড় কর্তার কাছে, যিনি তার নথি পড়ে জানতে পারেন সে তার উপরওয়ালাকে মেরে ফেলেছে। সে আগে দুটো নিরাপদ জেল থেকে পালিয়েছে আর তার রক্তের পরীক্ষা থেকে বোঝা যায় যে কর্তা ব্যক্তিকে পছন্দ করে না আর তার স্বভাব খুব রাগী। বড় কথা বলেন, এই জেলে তোমার কোনো দর্শনার্থী ফোন বা চিঠি পাওয়ার অধিকার থাকবে না, আর যদি তুমি কোনো ঝামেলা করো তবে তোমাকে কষ্ট দেওয়া হবে। কিছুক্ষণ পর তাকে মারধর করে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে তার সঙ্গী গোপনে আনা কিছু রুটি তাকে দেয়। বড় কথা যখন ক্যামেরা চেক করছিলেন তখন এটা শুনতে পান। সন্ধ্যায় সে দেখে একজন চিৎকার করে আর তাকে টেনে নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গী বলে তাকে অ্যাবলসন নামের একটা দ্বীপে নিয়ে যাচ্ছে, যেখানে বাগড়ম্বা বন্দীদের পাঠানো হয়। মানুষটা বাজে কথা বলতে থাকে, তাই সেই সৈনিককে তাকে চুপ করাতে হয়, যাতে পাহারাদার কিছুই না শুনতে পায়। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার সঙ্গী নেই। হঠাৎ করে তাকে বিচারের ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে অন্য বন্দীরা দেখছে, আর বড় কর্তা ঘোষণা করেন খাবার জমা রাখা বড় অপরাধ, যার জন্য 10 বার মার খেতে হবে। এটা একটা লোহার কাঠামো ঘুরে গিয়ে তার সঙ্গীকে বের করে আনে, যাকে বড় কর্তা আগে একটা বিদ্যুৎ দিয়ে মারে। সেই সৈনিককে বাকি 9 বার মারার জন্য বলা হয়, কিন্তু সে মারতে চায় না। তখন বড় কর্তা তার সঙ্গীকে গুলি করে মারার ভয় দেখায়। তখন সে বিদ্যুৎ দেওয়া যন্ত্রটা ধরে গোলমাল করে আর বড় কর্তা বন্দি করে ফেলে। কিন্তু পাহারাদার তাকে ঘিরে ফেলে আর তার হাতে মারধর ছাড়া কোনো উপায় থাকে না। কয়েক ঘন্টার পর একটা হেলিকপ্টার তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। হেলিকপ্টারে যাওয়ার আগে পাহারাদাররা তাকে কোনো কথা না বলে মাটিতে ফেলে দেয়। শীঘ্রই সে নিজেকে ইঁদুর ঢাকা দেখে সে দ্রুত সেগুলো ঝেড়ে ফেলে আর চারপাশে তাকায়। মনে হচ্ছে যে একটা জঙ্গলের মাঝে আছে আর দূরে বিভিন্ন প্রাণীর ডাক শোনা যাচ্ছে। সে দৌড়াতে শুরু করে, কিন্তু গাছের মধ্যে মানুষ দৌড়াতে দেখে থেমে যায়। তারা আউটসাইডার নামের একটা দল, যার দ্রুত তাকে ঘিরে ফেলে আর ধরে ফেলে। পরে তাকে আউটসাইডারের গায়ে নিয়ে যাওয়া হয়, যেখানে লোকেরা তার পোশাক চুরি করতে এগিয়ে আসে। নেতা মারেক আর তার বন্দুক দিয়ে তাদের থামায়। সে কয়েক ঘন্টা একটা ঘরে কাটায়। তারপর মারেক তার নিয়ে যাওয়া হয়, যিনি তাকে বন্ধুত্বপূর্ণভাবে স্বাগত জানায় আর একটা ফেলে দেওয়ার দ্বীপের হোটেল, যা খুব খারাপ অবস্থায়। আর এই সব মানুষ হলো সেই অপরাধীরা যাদের জেলে বছরের পর বছর ধরে এখানে পাঠিয়েছে। যেহেতু দ্বীপের সব কাজে শরীর চালাতে হয়, তাই মারেক তাকে পুকুরের ওপর রাইফেল বিরুদ্ধে লড়াই করে নিজেকে দেখাতে বলে। তাকে একটা জালের ওপর ফেলে দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয়। অন্যদিকে লাইফ একটা মূর্তি ভেঙে নিজেকে দেখায়। তুই তো সে শুধু ছুরিটা ছুঁড়ে মারে আর রাফেলের বুকে আঘাত করে। ফলে রাফেল প্ল্যাটফর্মে তার গোপন দেশে আঘাত পেয়ে পানিতে পড়ে যায়। মারেফ এই ফলাফলে খুশি হয়ে তাকে অভিনন্দন জানাতে কাছে আসে, কিন্তু সে তার বন্দুক কেড়ে নেয় আর তাকেও পানিতে ঠেলে দেয়। তারপর সে বন্দুক দিয়ে ভিড়কে ভয় দেখিয়ে এগিয়ে যায়, কিন্তু বন্দুকটা কাজ করে না। সে পরিবর্তে জঙ্গলে দৌড়ে পালায়। তখন আউটসাইডাররা তাকে তাড়া করতে শুরু করে। ভিড় চলে যাওয়া পর্যন্ত গাছের উপরে লুকিয়ে থাকার পর সে একটা বড়শি গাছের গুড়িতে আটকে দেয় আর একজন মানুষকে তাতে পা আটকে পড়তে দেখে। সে পিছন থেকে তাকে আক্রমণ করে, তার গলা ভেঙে দেয় আর তার অস্ত্র কেড়ে নেয়। যখন সে আবার দৌড়াতে চেষ্টা করে তখন সে দৈব্য একটা পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে আর তার পা আঘাত পায়। যখন সে তা বেঁধে দিচ্ছিল তখন একজন আউটসাইডার লুকিয়ে থেকে বেরিয়ে এসে তার সাথে লড়াই শুরু করে। তার পক্ষে তাকে হারানো আর তার নিজের বর্শি দিয়ে তাকে মারা সহজ হয়। শব্দটি তার অবস্থান ফাঁস করে দেয় আর শীঘ্রই আরেকজন আউটসাইডার তাকে তাড়া করতে শুরু করে, যিনি একটা দোল খাওয়ার কাঠের লগ নিচে আসে আর সে সময় মতো এড়িয়ে যায়। ফলে লগটি আউটসাইডারকে মারে, তার পায়ে আঘাত করে, কিন্তু সে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত আউটসাইডাররা তাকে একটা খাঁচা পাহাড়ে ঘিরে ফেলে আর ফু দিয়ে তীর ছুঁড়ে তাকে আঘাত করে। ফলে সে পানিতে পড়ে যায়। ভাগ্যক্রমে সে পতন থেকে বেঁচে যায় আর ইনসাইডাররা নামক আরেকটা দল তাকে খুঁজে পায়, যারা তাকে তাদের অনেক বেশি সুন্দর গায়ে নিয়ে যায়। এই খবর অবিলম্বে জেলে বড় কর্তার কাছে পৌঁছায়। সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে এই বন্দীদের শাস্তি আর সুশৃঙ্খলতার
অবাক হয়। যখন সে গা ঘুরে দেখছিল তখন সে একটা রহস্যময় ভুবনে ঢুকতে চায়, কিন্তু হকিংস আর স্ক্যাল তাকে থামিয়ে দেয় আর বলে এই ভবনে ঢোকা নিষেধ। তারপর তাকে নেতার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যিনি শুধুমাত্র ফাদার নামে পরিচিত। তিনি বলেন যে আউটসাইডারদের কাছ থেকে পালানোর প্রথম ব্যক্তি, আর তিনি চান সে ইনসাইডারদের সাথে যোগ দিক, কিন্তু সে শুধু দ্বীপ ছাড়তে চায়। পরে সে ডাইসাটের সাথে দেখা করে, যিনি ভাঙ্গা বন্দুকটা মেরামত করার চেষ্টা করছে। সে কিছু ধারণা দেয় আর তারা বন্দুক সম্পর্কে তাদের জ্ঞান নিয়ে বন্ধুত্ব গড়ে তোলে। ডাইস্টার আর হকিংস তাকে গায়ের পাহারা টাওয়ারে নিয়ে যায় আর তাকে পালানোর চেষ্টা না করার জন্য বোঝায়। দ্বীপে প্রচুর প্রাকৃতিক বিপদ আছে, এর উপর আউটসাইডারদের 600 জন লোক আছে, অন্যদিকে ইনসাইডারদের মাত্র 98 জন, তাই তারা তাদের সাথে লড়াই করতে পারবে না। এছাড়া সর্বত্র নজরদারি আছে, তাই হেলিকপ্টার সেকেন্ডের মধ্যে আসতে পারে। পরে সে ডাক্তার টমের কাছে যায়, যিনি তার পায়ের ক্ষতের জন্য একটা মলম দেন আর তাকে সংক্রমণ এড়াতে পরিষ্কার থাকার জন্য মনে করিয়ে দেন, কারণ এখানে তাদের কোনো ঔষধ নেই। বের হওয়ার সময় সে লক্ষ্য করে কেসি তাকে অনুসরণ করছে, যে শুধু ম্যাকেরের কাছে থেকে পালানো প্রথম ব্যক্তির সাথে দেখা করতে চায়। সে তাকে একটা বলে আর খাড়া পাহাড়ের প্রান্তে চলে যায়, যেখানে সে একটা বক্স পানিতে ফেলে দেয়। গুলো এতটাই শক্তিশালী যে তারা অবিলম্বে বক্সটি ভেঙে ফেলে, যার মানে সে শুধু সাঁতার কেটে বের হতে পারবে না। শীঘ্রই কেসি তার সাথে যোগ দেয় আর তাকে বলে পানি সারকে ভরা। সেই রাতে সে লক্ষ্য করে একটা প্রক্রিয়া সরবরাহ সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে তাকে অনুসরণ করতে গোপনে বের হয়, কিন্তু হকিংস তাকে ধরে ফেলে আর তাকে ঘুষি মেরে সহযোগিতা করার কথা মনে করিয়ে দেয়। সে তাকে ঘুষি মেরে গায়ে ফিরে আসে। পরের দিন নাস্তার সময় সে কেসিকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করে। দেখা যায় যে একজন মাফিয়া বসকে দুটি শিশুকে অপহরণে সাহায্য করেছিল, কিন্তু সে কখনোই তাদের আঘাত করতে চায়নি, তাই বস তাদের মেরে ফেলছিল। যখন সে একটা হেলিকপ্টার উঠতে দেখে, কেসি ব্যাখ্যা করে দ্বীপে মাসে 2 বার সরবরাহ আসে, কিন্তু আউটসাইডাররা সবকিছু চুরি করে নেয় আর ইনসাইডাররা কখনোই কিছু পায় না। হেলিকপ্টারে প্রতিবার ভিন্ন স্থানে অবতরণ করে, তাই তারা আগে থেকে পরিকল্পনা করতে পারে না। নাস্তার পর সে কেসি ফিলিয়ানের কাছে যায়, যিনি মদ তৈরির দায়িত্বে আছেন। সে একটু পান করে আর ঘৃণা প্রায় গলা বন্ধ হয়ে যায়, তাই সে পানীয়টি সমালোচনা করে, যা কিলিয়ারকে রেগে গিয়ে ঘুষি মারতে বাধ্য করে, যা সে সহজেই এড়িয়ে যায়। সেই মুহূর্তে তারা একটা ঘন্টা শুনে আর সব ইনসাইডাররা গেটের দিকে ছুটে যায়। তাদের একজন প্রহরী দায়িত্বের সময় দ্বিতীয়বার ঘুমিয়ে পড়েছে, যা তাদের বাড়ি আর জীবনের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। শাস্তি হলো নির্বাসন, তাই সে দেখে কিভাবে মানুষটিকে বের করে দেওয়া হয় আর সে জঙ্গলে চলে যায়। এদিকে আউটসাইডাররা কয়েকটি ভাজা ইঁদুর লড়াই করছে। মারেককে তাদের শান্ত করতে হয়। যখন ভিড় হেলিকপ্টার থেকে পাওয়া সরবরাহ সম্পর্কে জিজ্ঞেস করে, মারেক বলে তিনি আগামীকাল তাদের দেবেন যদি তারা ভালো আচরণ করে। একজন মানুষ মারেককে নিষ্ঠুর নির্মমের প্রতি ক্রান্ত হয়ে উল্লেখ করেন, সে তাকে হারিয়েছে, তাই তাকে নতুন নেতা হওয়া উচিত, যার ফলে মারেক রেগে গিয়ে তার মাথা কেটে ফেলে। তারপর মারেক স্ক্ল্যাপকে বলেন তারা অবশেষে ইনসাইডারদের গায়ে আক্রমণ করবে। দিনে ইনসাইডাররা একটা ছোট পার্টি দেয় আর একটা গাছ কিছু সাজসজ্জা লাগাতে সক্ষম হয়। ফাদার তাদের হারানো সব মানুষের কথা উল্লেখ করে একটা দেন, আর সে তাদের নির্বিয়ের জন্য প্রার্থনা করতে মনে করিয়ে দেয়। সে সকালে চলে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ফাদার মনে করে সে বেশি দূরে যেতে পারবে না। এদিকে আউটসাইডাররা গায়ের বাইরে গাছের মধ্যে লুকিয়ে আছে আর তাদের পরিকল্পনা প্রস্তুত করছে। ইনসাইডাররা একজন গুপ্তচর থেকে এই খবর পায় আর অবিলম্বে সতর্কতা জারি করে, যাতে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কেসি তাকে তার সাথে লড়াই করতে বলে, কিন্তু সে তাকে মানতে চায় না। কিন্তু কয়েক মিনিট পরে সে কেসিকে আবার করে দেয়, যখন সে দেওয়ালের ওপর স্থায়ীভাবে সাথে যোগ দেয়। জেলের বড় কর্তাকে আসন্ন যুদ্ধ সম্পর্কে সতর্ক করা হয় আর তিনি তাদের পরস্পরকে মারতে দেন। সেতুর ওপর কয়েকজন প্রহরী হঠাৎ করে লুকানো আউটসাইডারদের দ্বারা পানিতে টেনে নিয়ে যাওয়া হয়। তারপর তারা আগুন লাগানো তীর ছুঁড়ে একজনকে তার মুখের মধ্য দিয়ে মারে। হকিংস তার লোকদের মাথা নিচু করতে বলে, তাই তীরগুলো গায়ের ভবনগুলোতে আঘাত করে আর সেগুলো পুড়িয়ে ফেলে। যখন কয়েকজন মানুষ পানি খুঁজতে ছুটে যায়, অন্য একজন সৈনিক ছাদ থেকে তীরগুলো সরানোর চেষ্টা করে, তিনি তাকে গুলিও করে। তারপর আউটসাইডাররা কিছু গাছ সামনের গেটের সাথে বেঁধে দেয় আর সেগুলো কেটে ফেলে, যাতে পতনের ফলে গেট আর কয়েকটি টাওয়ার ভেঙে পড়ে। এখন আউটসাইডাররা গায়ে আক্রমণ করতে পারে আর তার হয় দলের মধ্যে একটা নৃশংস যুদ্ধ শুরু হয়, যেখানে মানুষ সর্বত্র মারা যায়। সে দুর্দান্ত যুদ্ধ দক্ষতা দেখার যখন সে নির্মমভাবে শত্রুদের
হাতড়ে থাকে। কেসি স্তব্ধ হয়ে যায় যখন একজন আউটসাইডার তাকে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সে তাকে একটা তীর দিয়ে মেরে তাকে বাঁচায়। এমনকি ফাদারও তার লাঠি ব্যবহার করে যুদ্ধ করছে, আর স্ক্যাল তার মার্শাল আউট দক্ষতা ব্যবহার করে তাকে রক্ষা করছে। একজন শত্রু এখন ফাদারকে ছুরি আঘাত করতে সক্ষম হয়, তাই হকিংস ছুরিটি সরিয়ে ফেলে আর স্ক্যালকে ফাদারকে একটা নিরাপদ টাওয়ারে নিয়ে যেতে বলে। এদিকে মারিক আর স্ক্যাব পানিতে লুকিয়ে আছে আর একজন প্রহরীকে মেরে পিছন দিক থেকে গায়ে ঢুকে পড়ে। তারা সেই টাওয়ারে লুকিয়ে থাকে যেখানে স্ক্যাল ফাদারকে নিয়ে যায়, যা সে দেখতে পায়। সে অবিলম্বে একটা দড়ি কেটে ফেলে আর অন্য প্রান্তে ওজন পড়তে দেয় যাতে সে কয়েক সেকেন্ডের মধ্যে টাওয়ারে পৌঁছাতে পারে। যখন ফাদার আর স্ক্যাল ভিতরে যায় তখন স্ক্যাল দ্রুত স্কেলারকে অজ্ঞান করে ফেলে আর ফাদারকে ধরে ফেলে, তার ছুরি আঘাতে হতে চাপ দেয়। তারপর মারেক কিছু মনোলোগ করে আর ফাদারকে মারার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেই মুহূর্তে সে একটা ট্যারফোর্ড খুলে তাকে নিচের তলায় পড়তে বাধ্য করে। অন্যদিকে স্ক্যাল ট্র্যাপকে একটা আগুন লাগানো তীর দিয়ে মারে। মারেক আর তার মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর মনে হয় তাদের দক্ষতা একই স্তরে। তাদের যুদ্ধ আগুনে পোড়া স্ক্যাব দ্বারা ব্যবহৃত হয়, যাকে মারেক জানালা দিয়ে ঠেলে পানিতে ফেলে দেয়। এখন তারা জীবনের জন্য ভয় পেয়ে মারেক বাইরে দৌড়ে আর তার লোকদের পিছু হতে বলে, তাই তারা গা থেকে দৌড়ে পালায়। কিছুক্ষণ পরে ইনসাইডাররা সব মৃতদেহ পুড়িয়ে ফেলে আর ফাদার তাদের সামনে কিছু কথা বলেন। সে দূর থেকে আগুন দেখে আর তার যুদ্ধের সময় বেসামরিক মানুষ মারার একটা স্মৃতি ফিরিয়ে আনে। কিলিয়ান তাকে একটা পানি দেয় আর শেয়ার করে। ফাদার তার স্ত্রীর সন্দেহজনক ওভারডোজের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু কখনোই যথেষ্ট প্রমাণ ছিল না, তাই সে দ্বীপের একমাত্র নির্দোষ ব্যক্তি। পরে সকালে সে কিছু ইনসাইডারকে গা থেকে সরবরাহ বহন করা দেখায় আর তাদের সমুদ্র সৈকতে অনুসরণ করে। সেখানে সে অবাক হয়ে জানতে পারে তারা গোপনে একটা নৌকা তৈরি করছে। সে ফাদারের কাছে দৌড়ে যায়, যিনি নিশ্চিত করেন তারা সব সময় পালানোর পরিকল্পনা করছিল। নৌকা ডাইসাইড ডিজাইন করেছে, তাই এটিকে একটা ঠান্ডা করার যন্ত্র আছে যা রাডার দ্বারা শনাক্ত এড়ানো উচিত। দুর্ভাগ্যবশত অন্যান্য সেন্সর তবুও নৌকাটি শনাক্ত করে আর হেলিকপ্টারগুলো অবিলম্বে এটি গুলি করে ভূমিতে নামায়। তারা দেখার জন্য অপেক্ষা করছে এমন দলটিকেও গুলি করার চেষ্টা করে, কিন্তু ইনসাইডাররা ঠিক পাথরের পিছনে লুকিয়ে পড়ে। পরে ফাদার অনুমান করে বড় কর্তা তাদের মধ্যে একজন গুপ্তচর আছে, সে পরবর্তী নৌকা যেতে চায়। কিন্তু হকিংস আর ফাদার উল্লেখ করেন এমন লোক আছে যারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে, তাই তাকেও তার পালা অপেক্ষা করতে হবে। কিছু সময় পরে সে ডাইসার্টের কাছে যায়, যিনি ইতিমধ্যে একটা নতুন নৌকা তৈরি করেছেন। সে ভাবে ডাইসার্ট কি এই নৌকায় যাবেন, কিন্তু মানুষটি বলেন না। তিনি শেয়ার করেন 30 বছর আগে তিনি টাকার জন্য একটা খুব শক্তিশালী বোমা তৈরি করেছিল, কারণে প্রতি কোনো মনোযোগ 50 জন মারা যায়। তাই ডাইসার্ট মনে করেন তিনি দ্বীপে থাকা যোগ্য। তারপর সে লক্ষ্য করে ডাইসার্টের কাছে একটা পুরনো সেবি ইঞ্জিন আছে, কিন্তু এটি ডিস্ট্রিবিউটর ছাড়া। ফাদারের কাছে একটা প্রস্তাব নিয়ে যায়। সে মারেকের শিবির থেকে অনুপস্থিত ইঞ্জিন অংশটি ফিরিয়ে আনবে, আর বিনিময়ে সে আর কেসি পরবর্তী নৌকার আসন পাবে। ফাদার তখনই রাজি হন যদি মারেক সমাজকে দ্বীপ সম্পর্কে জানাতে প্রতিশ্রুতি দেন, যাতে অন্যরা উদ্ধার পেতে পারে। বের হওয়ার সময় সে হকিন্সকে পায়। তিনি তাকে মারেকের শিবিরে যাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ পথের একটা মানচিত্র দেন। ডাইসার্ট তাকে কয়েকটা মুঠোবোমা দেন। কেসি যেতে চায়, কিন্তু সে তাকে একটা গাছের বিরুদ্ধে ঠেলে দেয় আর বিপদগুলো বর্ণনা করে যতক্ষণ না তাকে বন্দুকে থাকতে রাজি করায়। এদিকে মারেক তার লোকদের বলেন তিনি সব গ্যাং নেতাদের মেরেছেন আর তাদের মাথা মাটিতে ফেলেন। ঘোষণা করেন তিনি আর কোনো ছোটখাটো লড়াই চান না। কয়েক ঘন্টা পরে সে আউটসাইডারদের শিবিরে পৌঁছায় আর অবাক হয়ে দেখে কেসি তাকে অনুসরণ করছে। হঠাৎ করে কেসি একটা ফাঁদে পা দেয় আর একটা গাছ থেকে ঝুলে পড়ে। সে যখন তাকে উদ্ধার করতে যায় তখন আউটসাইডাররা তাকে ধরে ফেলে আর তাদের গায়ে নিয়ে যায়। ভিড়ে হাসে যখন মারেক তাকে ভাড়া করে আর তার লোকেদের কেসিকে কাচের টুকরা দিয়ে ঘেরা গলায় বেঁধে ফেলতে বলে। সে এই গোলমালের সুযোগ নিয়ে ভিতরে ঢুকে সিঁড়িতে থাকা প্রহরীকে দ্রুত মারে। অনুপস্থিত অংশটি খুঁজে পাওয়ার পর সে কিছু দড়ি ব্যবহার করে এটা টাওয়ারে উঠে আরো 2 জন প্রহরী গুলি করে। যখন সে জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে দেখে কেসিকে নির্যাতন করা হচ্ছে, তাই সে একটা ভবনের ভিতরে একটা মুঠো বোম ছুড়ে মারে, যা একটা বিশাল বিস্ফোরণ ঘটায়। যখন ভিড় অনুপ্রবেশকারীদের খুঁজতে ছুটে যায় তখন সে কেসিকে নির্যাতন যন্ত্রণা থেকে মুক্ত করতে ছুটে যায়, কিন্তু মারেক তার পরিকল্পনা বুঝতে পেরে এখন তাকে ঘিরে ফেলে। তুলে ফেলে দেওয়ার হয় আর
মারেক তার মৃত্যু পর্যন্ত একে অপরের বিরুদ্ধে লড়াই করতে বলে, হুমকি দেয় তিনি তাদের উভয়কে মারেক যদি তার মান্য না করে। কেসি তাকে আক্রমণ করার ভান করে শুধু যথেষ্ট কাছে যেতে যাতে সে তাকে বলতে পারে এটা শেষ করো, কারণ ইনসাইডারদের তোমার প্রয়োজন যাতে তুমি পালাতে পারো। যেহেতু সে তার বন্ধুকে মারতে চায় না, কেসি সর্বশেষ উপায় নিজেকে ঝাঁপিয়ে দেয়। পরে মারেক তাকে মাথা কাটার জন্য একটি গেলোটিন প্রস্তুত তিনি ইনসাইডার গুপ্তচর দ্বারা নিচে নামিয়ে দেওয়া হয়। লোকটি তাকে ইনসাইডার গায়ে ফিরে যেতে বলে আর ফাদারকে বলে মারেক দ্বিতীয় আক্রমণের জন্য গ্যাংগুলোকে একত্রিত করছে। পরের দিন সে গায়ে ফিরে আসে আর আউটসাইডারকে ডিস্ট্রিবিউটর দেয়, তাকে দ্রুত কাজ করতে উৎসাহিত করে। তারপর সে অন্যদের আসন্ন আক্রমণ সম্পর্কে অবহিত করে আর লক্ষ্য করে ফাদার বিছানায় অসুস্থ। সে মনে করে না তাদের যুদ্ধ জয়ের জন্য যথেষ্ট অস্ত্র বা প্রতিরক্ষা আছে, তাই তাদের উচিত গা ছেড়ে চলে যাওয়া। হকিংস রেগে যায় কারণ এটা তাদের বাড়ি, কিন্তু ফাদার তার সাথে একমত হন আর হকিংসকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন। পরে সকালে যখন লোকেরা সরে যেতে শুরু করে তখন সে ফাদারকে এখনো বিছানায় দেখে। দেখা যায় তিনি একটা মারাত্মক রোগে আক্রান্ত যা উপযুক্ত চিকিৎসা ছাড়া 1 মাসের মধ্যে তাকে মারবে। কেউ এই বিষয়ে জানে না। যদিও হকিং সন্দেহ করেন ফাদার চান সে তার স্থান নেবে, কিন্তু সে গায়ের সাথে থাকতে মানতে চায় না। তার লক্ষ্য এখনো পালানো। তাই পরিবর্তে ফাদার তাকে তার ডায়েরি দেন যাতে এই স্থান সম্পর্কে সব সত্য আছে, যার তাকে অনুরোধ করেন সে এমন কাউকে খুঁজে বের করুক যে বন্দীদের উদ্ধার করবে। পরে সে আউটসাইডারের কাছে যায় যিনি নৌকা শেষ করেছেন। যখন তারা এটি পরীক্ষা করে আগুন তাকে আবার তার হত্যার কথা মনে করিয়ে দেয়, তাই সে বিরক্ত হয়ে চলে যায়। সেই রাতে সে ফাদার বলে তার বস তাকে যুদ্ধের সময় শত শত সাধারণ মানুষ মারতে বাধ্য করেছিল আর সরকার একটা চাপা দিয়েছিল। কেউ তার কথা শুনেনি। যখন সে সত্য শেয়ার করার চেষ্টা করেছিল তাই সে প্রতিশোধ নিতে চায় বসকে মেরেছিল। সকালে সে ইনসাইডারদের গুপ্তচরের মাথা একটা খুঁটিতে বাইরে দেখে। যখন বড় কর্তা ক্যামেরায় সবকিছু দেখছেন তখন আউটসাইডাররা লুকিয়ে থেকে বেরিয়ে আসে আর গায়ে আক্রমণ করে, কিন্তু শুধু এটি খালি দেখে। তারা হাসে, মনে করে তারা জিতেছে, কিন্তু সে একটা টাওয়ার ঠিক করা বন্দুক নিয়ে হাজির হয় আর গুলি চালায় যা একটা বিশাল বিস্ফোরণ ঘটায় যা অধিকাংশ শত্রুকে মারে। তখন ইনসাইডাররা বেরিয়ে আসে আর এখন তাদের সংখ্যা বেশি, তাই আউটসাইডাররা ভয়ে পালায়। যখন ফাদার তার ঘরে থেকে বেরিয়ে ফলাফল দেখতে টাওয়ারে যায় তখন মারেকও হাজির হয় আর দ্রুত স্কেলকে মারে। তারপর সে তার সাথে লড়াই শুরু করে, কয়েকটি আঘাত পাল্টা আঘাত করে তাকে কিনারায় ঝুলিয়ে দেয়। যখন মারেক তাকে মারতে উদ্যত হয় তখন ফাদার তাকে পিছন থেকে ধরে ফেলেন আর মারেক তাকে ছুরি আঘাত করে মারে। তারপর সে আবার উঠে আসে আর মারেককে ঘুষি মারতে থাকে যতক্ষণ না সে টাওয়ার থেকে পড়ে একটা খুঁটিতে মারা যায়। পরে সে সমুদ্র সৈকতে কিছু আগুন লক্ষ্য করে। সে আর হকিংস ডাইরেক্টরের অবস্থা পরীক্ষা করে দৌড়ায়, কিন্তু তাকে মৃত আর নৌকাতে আগুন দেখে। ডাইরেক্টরের হাতে একটা নেকলেস আছে যা দয় অবিলম্বে টমের চিনতে পারে, যা তাকে বড় কর্তার গুপ্তচর হিসেবে চিহ্নিত করে। তারা ডাক্তারের উড়ে ঘরে ছুটে যায় আর আবিষ্কার করে টমের কাছে সবসময় একটা ট্রান্সমিটার ছিল। স্পষ্টত বড় কর্তা তাকে গুপ্তচর পরিষেবায় নিয়োগ করেছিল মুক্তির প্রতিশ্রুতি দিয়ে। টম জানে তাকে তুলতে একটা হেলিকপ্টার আসছে, তাই সে তাকে অবতরণ স্থান পরিবর্তন করতে বাধ্য করে। কিছু সময় পর টম একটা মাঠের মাঝখানে থাকে। যখন হেলিকপ্টার অবতরণ করে ইনসাইডরা লুকিয়ে থেকে বেরিয়ে আসে আর সব সৈনিকদের মারে। সে বড় কর্তাকে পালাতে বাধা দিতে হেলিকপ্টারে ছুটে যায়। তাকে একটা ভয় দেখিয়ে সে বড় কর্তাকে লাঠি মেরে বের করে দেয় আর টমের সাথে তাকে পরিত্যক্ত করে। সে পাইলটের আসন নেয় আর কিলিয়ান আর কয়েকজন অন্যান্য বন্দী নিয়ে উড়ে যায়। জঙ্গলে টম আর ওয়ার্নারকে আউটসাইডাররা ঘিরে ফেলে। এর সাথে এই মুভি শেষ হয়। বন্ধুরা, পরের গল্প কোন মুভি নিয়ে দেখতে চাও কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।